নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 19শে নভেম্বর 2024 মঙ্গলবার, 3রা অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, তিথি কৃষ্ণপক্ষের চতুর্থী, নক্ষত্র থাকছে আদ্রা, চন্দ্র মিথুন রাশিতেই গোচররত, যোগ থাকছে সাধ্য, রাহুকাল বেলা 2:19 থেকে বিকেল 3:38, শুভ সময় হিসেবে সকাল 8:50 থেকে বেলা 12:58 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ, তৃতীয় চন্দ্রের গোচর। আজকের দিনে এনার্জিটা খুব ভালোভাবে পজিটিভ কাজে ইনভেস্ট করতে পারবেন। পরিচিতির সার্কেল থেকে ভালো কোনো ফিডব্যাক জেনারেট করা বা বিশেষ কিছু উপকার পেয়ে যেতে পারেন। যে প্রাপ্য সম্মান আপনি দাবি করেন বা পাওয়া উচিত, সেটাতে যে খামতি আসছিল, সেই জায়গা থেকে আজ অভিযোগের জায়গাটা অনেকটাই কমছে। পরিচিতির জায়গা থেকে এই সময় কাজের ক্ষেত্রে বিশেষ কিছু সুবিধা পেতে পারেন, যেটা আপনার ইকোনমিক জায়গাকে অনেকটাই বেনিফিটস দিতে সক্ষম। আধ্যাত্মিক বিষয়ের উপর রুচি বাড়ছে। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি বৃষ, মানসিক দিক থেকে আজ অনেকটাই স্টেবল একটা কন্ডিশন থাকছে। নতুন কোনো থট প্রসেসকে জেনারেট করতে সক্ষম হচ্ছেন। ইনোভেটিভ আইডিয়াকে বিজনেসের ক্ষেত্রে প্রমোট করুন বা কর্মের ক্ষেত্রে প্রয়োগ করুন, এটা আপনার জন্য বেনিফিশিয়াল। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং বেশ ভালো। লাভ লাইফও বেটার। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা থাকছে। সামাজিক দিক থেকে পরিচিতি অর্জন করতে পারেন। আটকে থাকা টাকার পুনরুদ্ধার বা বাড়িতে খুব গুরুত্বপূর্ণ কোনো জিনিসের হয়তো রিকোয়ারমেন্ট ছিল, যেটা হয়তো হয়ে উঠছিল না টালবাহানায়, সেটা কিন্তু পূর্ণতা পাওয়ার দিকে। হঠাৎ করে কোনো জার্নির প্ল্যান এই সময় হতে পারে। ওভারঅল ইতিবাচক দিন। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে একটা মিষ্টি পান নিবেদন করুন। পরের রাশি মিথুন, মানসিক চঞ্চলতা থাকবে, কিন্তু তার পাশাপাশি কিছু নতুন করার স্পৃহাও দেখা যাবে। অফিসিয়াল ওয়ার্কে কাজের দায়িত্ব বাড়বে। নতুন কোনো কিছু করে দেখার একটা ইচ্ছে বা চাহিদা উভয়ই গ্রো করবে এবং কলিগদের সহযোগিতা আজকে সম্পূর্ণভাবেই পাচ্ছেন। তবে হ্যাঁ, কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব অন্যের ঘাড়ে ঠেলে দিয়ে যদি ভাবেন আমি রিল্যাক্স করব, তাহলে কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে। এই সময় বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু টালমাটাল কন্ডিশনে থাকবে। দরকার হলে ডক্টরকে দেখানোর ক্ষেত্রে সেকেন্ড ওপিনিয়ন নিতেও ভুল করবেন না। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে তর্কাতর্কি আসতে পারে, যদিও সেটা খুব সাময়িক। লাভ লাইফ বেটার। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি কর্কট, দ্বাদশে চন্দ্রের গোচর। অকাল্টের ওপর একটা নলেজ বাড়বে বা নতুন কিছু শেখার একটা স্কোপ থাকছে। এই সময় হঠাৎ করে কোনো জার্নি হতে পারে। অনসাইট বিজনেস থেকে লাভবান হতে পারেন। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটার সম্ভাবনা থাকছে। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। মানসিক দিক থেকে কোনো বিষয়কে কেন্দ্র করে যদি কোনো স্ট্রেস যাচ্ছিল, সেখান থেকে রিলিফের জায়গা তৈরি হচ্ছে। আর্থিক জায়গায় বড় কোনো ইনভেস্টমেন্টে না যাওয়াই ভালো এবং আজকের প্রত্যেকটা ট্রানজ্যাকশন একটু কেয়ারফুলি করলে ভালো হয়। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন, 2 লবঙ্গ সহ। পরের রাশি সিংহ, দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। লাভ লাইফেও সম্পর্ক পরিণতির দিকে এগোতে পারে। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস এই সময় আপনাকে কেন্দ্র করে হতে পারে। আর্থিক ক্ষেত্রে লেনদেনের সময়টা বেশ ভালো। নতুন কোনো কাজের সাথে যদি যুক্ত হতে চান, এই সময় এগোতে পারেন। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। সম্পর্কের জায়গায় বা পরিচিতির সার্কেল থেকে বিশেষভাবে সমাদৃত হতে পারেন। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি জেনারেট করতে সক্ষম হচ্ছেন। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। এর পাশাপাশি বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে আজ কিন্তু একটু লিমিটেশনস রাখতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, হনুমানজিকে গুড় এবং ছোলা নিবেদন করুন প্রসাদে। কন্যা, আপনার ক্ষেত্রে দশমে চন্দ্রের গোচর। ওয়ার্কলোড বা প্রেশার বাড়বে। অফিসিয়াল কাজের ক্ষেত্রে কোনো গাফিলতি এই সময় না করাই ভালো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা বা ইনোভেটিভ কোনো আইডিয়াকে প্রমোট করার ক্ষেত্রে এই সময় এক পা এগিয়ে যাওয়া যায়।
দাম্পত্য সম্পর্কের জায়গায় খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। হেলথ একটু ডামাডোলের দিকে থাকলেও ওভারঅল কাজের প্রেশার আপনাকে সেটা ফিল করতে দেবে না। আর্থিক জায়গায় স্টেডি একটা গ্রোথ থাকছে। বিজনেসের ক্ষেত্রে একটু বেশি চোখ কান খোলা রাখার প্রয়োজনীয়তা রয়েছে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। খরচের জায়গায় লিমিটেশনস আনতে হচ্ছে। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি অর্জন করতে পারছেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে চোলা চাপান। পরের রাশি তুলা। আপনার ক্ষেত্রে এই সময় উপলব্ধির জায়গাগুলো পজিটিভভাবে আরও বেশি ফুলে ফেঁপে উঠবে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের বিশেষ ফেভার পাচ্ছেন। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো লিটিগেশনস চলছিল, ভাগ্যের হয়তো সাথ পাচ্ছিলেন না, সেটা কিন্তু আজকে আপনার দিকে আছে। কর্মের ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা একটু বাড়াতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে দিনটি ইতিবাচক। পড়াশোনায় আরও বেশি কনসেন্ট্রেশন লেভেলকে হাই করে নিতে হবে নিজেদের তাগিদে। এই সময়কালে ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। আধ্যাত্মিক বিষয়ে রুচি বাড়বে। হেলথ আজ অনেকটাই বেটারমেন্টের জায়গায়। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে অসত্য পাতা, 11টা অসত্য পাতায় শ্রীরাম লিখে একটা লাল সুতো দিয়ে মালা বানিয়ে নিবেদন করুন। পরের রাশি বৃশ্চিক। শত্রুপক্ষ অতি সক্রিয়। নিজের যত্ন নিজেকে করতে হবে। হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। এই সময় ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। আধ্যাত্মিক বিষয়ের সাথে কানেকশন আরও গভীরতর হতে পারে। পরিচিতির সার্কেল থেকে বিশেষ কিছু ফেভার এই সময় এক্সপেক্ট করা যায়। হেলথের জায়গায় আরও বেশি নিজেকে টেক কেয়ার করার প্রয়োজনীয়তা রয়েছে। বাড়িতে কোনো বিষয়কে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ ডিসকাশনস হবার একটা স্কোপ থাকছে। আর্থিক ক্ষেত্রে আজ খরচ বাড়বে, যদিও সেটা আপনার ক্ষেত্রে ইনভেস্টমেন্টমূলকই বলা যেতে পারে। নতুন কোনো প্রজেক্টে যদি কাজ করতে চাইছেন এই সময় একটু বুঝে চলতে হবে। এই সময় নতুন কোনো যদি শিক্ষার জন্য ভাবেন, সময়টা ইতিবাচক এগোনো যেতে পারে। রিকগনিশন পাওয়ারও সম্ভাবনা তৈরি হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি ধনু। প্রাপ্তিযোগ ভালো। নতুন কিছু এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে জীবনে অনেকটাই এগোনো যেতে পারে। নতুন সম্পর্কের হাতছানিও লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং বেশ ভালো। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা থাকছে। গেট টুগেদার হতে পারে। পুরনো কোনো বন্ধু বান্ধব বা রিলেটিভসদের সাথে হঠাৎ করে দেখা সাক্ষাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আর্থিক ক্ষেত্রে খরচ বাড়লেও সেটা মানসিক শান্তিদায়ক। হঠাৎ করে কোনো জার্নি হতে পারে। এই সময়কালে নিজের ক্যারিয়ারের ওপর আরও বেশি ফোকাসড হতে হবে এবং বড় যদি কোনো ডিল করছেন এই সময় সেক্ষেত্রেও পজিটিভ দেখা যাচ্ছে, এগোনো যেতে পারে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পূর্ব হতে একটু সেই বিষয়ে নলেজ গ্যাদার করে তবেই এগোন। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি হনুমানজিকে লাড্ডু তুলসী পাতা সহ নিবেদন করুন। পরের রাশি মকর। আপনার ক্ষেত্রে এই সময় লাইফে কিছু চ্যালেঞ্জেস আসতে পারে, যদিও সেটাকে খুব সুন্দরভাবে আপনি ওভারকাম করতে সক্ষম হবেন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু সময় কাটান। কোয়ালিটি টাইম আপনাকে কিন্তু মানসিক দিক থেকে অনেকটাই সমৃদ্ধি এনে দিচ্ছে। এই সময় সন্তানকে কেন্দ্র করে কিছু অবস্টাকলস ফেস করতে পারেন বা কিছু প্রবলেম হয়তো ফেস করতে পারেন। চেষ্টা করুন সাথে সাথে সেই প্রবলেমগুলোকে সর্ট আউট করতে, ফেলে রাখবেন না। শত্রুপক্ষ অতি সক্রিয়। নিজের কাজ কারোর দায়িত্বে না ছেড়ে নিজে মনিটরিং করে সবটা শেষ করতে সচেষ্ট হন এবং কোয়ালিটি এবং সার্ভিস এই সব ব্যাপারগুলো বিজনেসের ক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে মেনটেন হওয়াটা অতি আবশ্যক। হেলথ আজ অনেকটাই বেটারমেন্টের জায়গায়। ফেভারেবল কালার আপনার জন্য গ্রে। রেমেডি হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন। পরের রাশি কুম্ভ। এই সময় যারা দীর্ঘদিন সন্তানকে কেন্দ্র করে কোনো অবস্টাকল ফেস করছিলেন সেটা কাটার পথে, বা যাদের সন্তান হওয়া নিয়ে কোনো অবস্টাকল আসছিল সেই জায়গা থেকেও প্রপার কিছু সলিউশন বেরিয়ে আসার জায়গা থাকছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের সম্ভাবনা তৈরি হচ্ছে। আত্মীয় পরিসরে আজ কিন্তু আপনার রমরমিয়ে একটা প্রভাব বিস্তার হতে চলেছে, বা বলা যেতে পারে দাম বাড়ছে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে আরও বেশি সিনসিয়ার হতে হবে। পেন্ডিং কাজগুলো যতটা সম্ভব দ্রুত শেষ করুন এবং প্রত্যেকটা কাজ করার আগে প্রপার প্ল্যানিং ওয়াইজ যদি এগোতে পারেন তাহলে সেটা সবচেয়ে ইতিবাচক। আর্থিক ক্ষেত্রে লেনদেনের সময় চোখ কান খোলা রাখুন। ফেভারেবল কালার আপনার জন্য বেবি পিঙ্ক। রেমেডি
স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করুন। পরের রাশি মীন। আপনার ক্ষেত্রে এই সময় নতুন কিছু অপরচুনিটি আসতে পারে, সেটা বুঝে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর্থিক জায়গায় ইনভেস্টমেন্ট বাড়বে। এই সময় বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস আপনাকে কেন্দ্র করে হতে পারে এবং যেখানে আপনি বেনিফিটেডও হবেন। আজকে কিন্তু প্রত্যেকটা কাজে এফর্ট একটু বেশি দিতে হবে। এক চান্সেই যদি ভাবেন সব কিছু কমপ্লিট করে ফেলবো, তাহলে কিন্তু হতাশ হতে হবে। হেলথ টালমাটাল জায়গায় রয়েছে, নিজের একটু যত্ন নিতে হবে। এই সময়কালে বাইরের লোকের ইনফ্লুয়েন্স লাইফে যত কম হয় সেটা আপনাকে মাথায় রাখতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় বন্ডিংটা আরও গভীরতর করার প্রতি সচেষ্ট হতে হচ্ছে। লাভ লাইফ তুলনামূলক বেটার, তবে অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে কিন্তু মতপার্থক্য আজ আসতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।